ভেনেজুয়েলাকে দখল করার মধ্য দিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীতে পুনর্বার সূচনা করল সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক ব্যবস্থা। ভেনেজুয়েলার বৈধ শাসক নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যে কায়দায় কিডন্যাপ করে বর্তমানে নিউ ইয়র্ক শহরে বন্দি রাখা হয়েছে বিচারের অপেক্ষায়। এই বিচার যে সাদ্দাম হুসাইনের কপালে যে বিচার জুটেছিল তার থেকে ভিন্ন যে কিছু হবে না সে কথা পৃথিবীবাসী এখন জানে। এই সময়ে ভেনেজুয়েলার যে সীমাহীন প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে সেখানকার ৩০৩ বিলিয়ন ব্যারেল খনিজ তেল এবং বিরল খনিজ উপাদানের যে ব্যাপক মজুত রয়েছে, সেই প্রাকৃতিক সম্পদকে দেদার লুট করার লক্ষ্য নিয়ে সেখানকার গণতন্ত্র ফিরিয়ে আনার নামে মাদুরোকে ডিকটেটর এবং নার্কো টেরোরিজমে অভিযুক্ত করে আমেরিকা যুক্তরাষ্ট্র সারা পৃথিবীর যে আন্তর্জাতিক আইন, সেই আইনকে ভেঙে চুরমার করে দিয়ে যে নজির গড়ল আমেরিকা, এই নজির তৈরির পর পৃথিবীর মানুষের কাছে এখন আরো একটি আশঙ্কা অত্যন্ত ভয়াবহ আকার নিয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় টার্গেট কি এবার ইরান। ভেনেজুয়েলার পর ইরানে কি রেজিম চেঞ্জ হতে চলেছে? ইরানের যে সুপ্রিম লিডার আলী খামেনেই, এই আলী খামেনেইর যে স্পর্ধা, তার যে সাহসিকতা, এই সাহসিকতার কাছে আমেরিকার অহংবোধ বারবার আহত হয়েছে। গত ৪৬ বৎসর ধরে এই মধ্যপ্রাচ্যে একটি মাত্র দেশ, যে দেশ আমেরিকার কাছে নিজের মাথা নত করেনি, মাথা বিক্রি করেনি। তাই দীর্ঘ ৪৬ বৎসর ধরেই নানানভাবে এই ইরান রাষ্ট্রের উপরে স্যাংশন জারি করে তাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়ে সারা পৃথিবী থেকে তাকে বিচ্ছিন্ন করে রেখেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। যদিও ইরান নানানভাবে এই সমস্ত সাম্রাজ্যবাদী আগ্রাসনের মোকাবেলা করে এসেছে বীরত্বের সাথে, কিন্তু আজকে এই ২০২৬ সালের গোড়াতে এসে যখন ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই একাধিক দেশে সামরিক আক্রমণ করে ভেনেজুয়েলার শাসককে বন্দি করে এনে নিজের দেশে বিচারের মহড়া চালাচ্ছে, যখন পৃথিবীতে জাতিসংঘের কোনো বাস্তব অস্তিত্ব নেই, যখন রাশিয়া বা চীন যদিও আমেরিকার বিরুদ্ধে তীব্র ধিক্কার নিন্দা ব্যক্ত করছে, তাতেও ভেনেজুয়েলায় মাদুরো সরকার আর কোনোদিনও ফিরবে না। ভেনেজুয়েলায় তার যে প্রাকৃতিক সম্পদ, সেই সম্পদ যে অনির্দিষ্টকালে যে লুট হতে থাকবে তাতে বিশ্ববাসীর কোনো সন্দেহ নেই। তাই এই সময়ে দাঁড়িয়ে যেহেতু গত এক সপ্তাহ ধরে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে আসছে যে তারা যে কোনো সময়ে ইরান হামলা করে ইরানের শাসককে বদলে ফেলতে যাচ্ছে, এই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকের এই ভিডিওতে বিশেষ করে ভেনেজুয়েলা আক্রমণ এবং দখলের পর আজ এই ৫ই জানুয়ারি আমরা ভীষণভাবে অনুভব করছি যে বর্তমান পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধের আবহ, পুরনো সাম্রাজ্যবাদ ফিরে আসার আবহ তৈরি হয়েছে। চলুন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করে দেখি ইরানের ভবিষ্যৎ কি হতে চলেছে। আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানকে যে আক্রমণ করতে চলেছে তার বেশ কিছু ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি বর্তমান ভূ রাজনীতিতে এবং আমেরিকার কৌশলগত অবস্থানে। প্রথম যে কারণটা আমরা খুব জোর দিয়ে বলতে চাইছি, তা বর্তমানে ইরান জুড়ে বিশেষ করে তেহরান শহরে যে যুব সম্প্রদায় রাস্তায় নেমে এই রেজিম চেঞ্জের দাবি নিয়ে, এমনকি আলী খামেনেইর মৃত্যু দাবি করে যে মিছিল চলছে ইরানে, সেই মিছিল কিন্তু স্বতঃস্ফূর্ত নয়। কারণ এই মিছিলে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদত রয়েছে। এটা অনস্বীকার্য যে বর্তমানে ইরান একটি ইকোনমিক ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। ইরানে এই মুহূর্তে দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে এবং যেহেতু ইরান ইসরায়েল এবং আমেরিকার আক্রমণের শিকার হয়েছে, এই যে যুদ্ধ হয়ে গেল ১২ দিনের জুন মাসে ২০২৫ সালে, সেই যুদ্ধে ইরানের ইকোনমির একটা বিরাট পরিমাণ ক্ষতি হয়েছে। তাছাড়া সেখানকার যে পারমাণবিক কেন্দ্রগুলো, সেখানে আক্রমণ করার ফলেও ইরান কিন্তু বর্তমানে একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তাছাড়া ইরান
আমেরিকা এবং ইউরোপের যে একাধিক স্যাংশন, সেই স্যাংশনের ভারে ইতিমধ্যেই দারুণভাবে বিপর্যস্ত। স্বাভাবিকভাবে ইরানের মানুষের যে দাবি, তাদের যে উন্নততর জীবনের দাবি, সেই দাবি নিয়ে রাস্তায় নামা, তাদের যতখানি না সেই আন্দোলনে নিজস্ব অংশগ্রহণ আছে, তার চাইতে অনেক বেশি রয়েছে বিদেশি ইন্ধন। তাছাড়া ইরানের যে পলাতক রাজপুত্র, সেই রাজপুত্রের প্রতিদিন এই আন্দোলনকে উৎসাহ দিয়ে এসেছে। ফলে যে আন্দোলন আমরা দেখছি, এখানে একটাই যুক্তি যে আলী খামেনেই সুপ্রিম লিডার, তারা স্বৈরাচারী শাসক এবং এই শাসক দেশের মানুষকে অত্যাচার করছে, জুলুম করছে। এই আন্দোলনকে দমনের নামে ইরান সরকার নিজের নাগরিকদের উপরে তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে এবং তাদের উপরে জুলুম করছে, অত্যাচার করছে। এই যে স্বৈরাচারী ব্যবস্থা, এই ব্যবস্থাকে অবসান ঘটিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর গণতান্ত্রিক মসিহা, সে উড়ে এসে এই খামেনে সরকারকে গলা টিপে খুন করে তাদের পছন্দের মতো সরকার তৈরি করে তারা গণতন্ত্র স্থাপন করবে ইরানে। এই যে ন্যারেটিভ, এই ন্যারেটিভ ইতিমধ্যেই তারা আমেরিকার যে মুখপত্র, আমেরিকার অধিকাংশ দৈনিক তারা প্রচার করতে শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্প মহান, তিনি আমেরিকার রাষ্ট্রপতির তালিকায় একেবারে প্রথম সারিতে তিনি উঠে এলেন তার এই মহান কীর্তির জন্য। অর্থাৎ ভেনেজুয়েলাকে দখল করার মধ্য দিয়ে গোটা উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার দুটি মহাদেশের ওপরে আমেরিকার প্রশ্নাতীত যে শক্তি, তার সাম্রাজ্যবাদকে প্রতিষ্ঠা করলেন ডোনাল্ড ট্রাম্প, তিনি মহান। এবার মধ্যপ্রাচ্যে গোটা আরব দুনিয়াতে এই ইরানের শাসককে বদলে দিয়ে মধ্যপ্রাচ্য পুরোপুরি দখল করবে আমেরিকা যুক্তরাষ্ট্র, তিনি আরো বেশি মহান হবেন। এই প্রলোভন ডোনাল্ড ট্রাম্পকে তাড়া করছে। তিনি নোবেল পুরস্কার বিজয়ী হয়ে তিনি আমেরিকান ইতিহাসে স্মরণীয় থাকতে চেয়েছিলেন রাষ্ট্রপতি হিসেবে, তিনি পারেননি। এবার তাই তিনি পুরোপুরি তার শান্তি প্রস্তাবকে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি রীতিমতো যুদ্ধ করতে নেমেছেন। ওয়ার ইজ পিস, যুদ্ধই এখন শান্তি ডোনাল্ড ট্রাম্পের কাছে। তাই ইরানের জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের পশ্চাতে আসলে আমেরিকার প্রত্যক্ষ মদত রয়েছে। এই মদত দিয়েই তারা এবার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ছুটে আসবে ইরানে, এটা আশঙ্কা করা হচ্ছে। দ্বিতীয়ত আমরা দেখছি যে ইতিমধ্যে আমি যার কথা বলেছি, ইরানের পলাতক রাজপুত্র এই রেজা পেহলাভি, তিনি বর্তমানে আমেরিকায় বাস করেন, কিন্তু তিনি মনে মনে স্বপ্ন দেখেন ইরানের রাজ ক্ষমতার পুনর্বহাল হবে এবং তিনি ইরানের রাজা হবেন। এই পেহলাভি এখন প্রতিদিন ডোনাল্ড ট্রাম্পের চাটুকারিতা করছে, ডোনাল্ড ট্রাম্পের পদলেহন করছে এই রেজা। তিনি চাইছেন যে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে তিনি ইরানের রাজ ক্ষমতায় প্রতিষ্ঠিত হবেন। সুতরাং যে কায়দায় তিনি ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জ্ঞাপন করছেন, তার পদলেহন করছেন, এখান থেকে স্পষ্ট একটা সমীকরণ উঠে আসছে যে ঠিক যেভাবে ভেনেজুয়েলাতে মারিয়া করিনা মাচাডো শান্তির দূত হিসেবে উঠে এসেছিল আমেরিকা ইউরোপের কাছে এবং তাকে সামনে রেখে এই নিকোলাস মাদুরোকে একজন ডিক্টেটর, একজন নার্কো টেররিস্টের হেড, এই সংজ্ঞা তারা খাড়া করেছিল। ঠিক একইভাবে এই রেজা পেহলভিকে দিয়ে ইরানে তারা সুশাসন ফিরিয়ে আসার একটা মন্ত্র খাড়া করতে চাইছে। আর রেজা পেহলভি তিনি সুযোগ সন্ধানী এবং স্বার্থান্বেষী একজন মানুষ, যিনি এখন আমেরিকায় বসে বসে গোটা ইরানকে বিক্রি করার, ইরানের মানুষের ভবিষ্যৎকে নষ্ট করার, ইরানের প্রাকৃতিক সম্পদকে লুট করার একটা ষড়যন্ত্র ইতিমধ্যেই তিনি কষে চলেছেন আমেরিকায় বসে বসে। তৃতীয়ত আমরা দেখতে পাচ্ছি ইরান ইতিমধ্যেই শত প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও তাদের যে পারমাণবিক কার্যক্রম, পারমাণবিক অস্ত্র নির্মাণের যে কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। কেন? প্রশ্ন উঠতে পারে যে পদাতিক চ্যানেল কেন পারমাণবিক অস্ত্রের পক্ষে কথা বলছে। এটা গোটা পৃথিবীর কাছে এখন পরিষ্কার, পারমাণবিক অস্ত্রই হলো সেফটি ভালভ। যে রাষ্ট্রের কাছে পারমাণবিক অস্ত্র নেই, সেই রাষ্ট্র দিনে রাতে মার খাবে আমেরিকার হাতে। আমরা জানি যে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার প্রতিবেশী একটি ক্ষুদ্র রাষ্ট্র। সেই উত্তর কোরিয়া কিং জং উন, তিনি একজন ভয়ঙ্কর কুখ্যাত ডিক্টেটর বলে পশ্চিমী দুনিয়ার মিডিয়াগুলো তাকে তুলে ধরে। সিনেমাতে, খবরের কাগজে প্রতি মুহূর্তে এই কিং জং উনকে একজন ভয়ঙ্কর ডিক্টেটর বলে দেখানো হয়। অথচ ডোনাল্ড ট্রাম্প প্রথমবার যখন ক্ষমতায় এসেছিলেন,
তিনি করমর্দন করে তাকে প্রশংসা করে এসেছিলেন, তার পিঠ চাপড়ে দিয়েছিলেন সুশাসক বলে কিং জং উনকে। এর নেপথ্যে একটাই কারণ যে কিং জং উন উত্তর কোরিয়ার তিনি প্রেসিডেন্ট এবং এই উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ধরা একটি রাষ্ট্র। সুতরাং যে রাষ্ট্র ইতিমধ্যেই পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে পেরেছে সে সুরক্ষিত, তাই সুরক্ষার জন্যে পারমাণবিক অস্ত্রের কোনো বিকল্প নেই এখন ইরানের কাছে। তাই ইরান তার যে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল নাতাজ, ফোর্দো, ইস্পাহানে গত 2025 সালের জুন মাসের মধ্যরাতে B-2B বম্বার বিমান এনে মিডনাইট হ্যামার যে স্ট্রাইক করেছিল আমেরিকা, সেই মারাত্মক আক্রমণের পরেও আমেরিকার পারমাণবিক কার্যক্রম সেইভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। এখন বর্তমানে মাত্র 6 মাসের মধ্যেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে বলে আশঙ্কা গোটা পশ্চিমী দুনিয়ার। কারণ ইউরেনিয়াম এনরিচমেন্টের যে কার্যক্রম চলছে সেটা এখন প্রায় ছুঁই ছুঁই জায়গায়। ফলে ইরান যদি পারমাণবিক অস্ত্র একবার তৈরি করে ফেলতে পারে তাহলে আমেরিকার পক্ষে কোনো দিনও আর ইরানকে পর্যুদস্ত করা, তার প্রাকৃতিক সম্পদ লুট করা সম্ভব হবে না। তাছাড়া গোটা মধ্যপ্রাচ্য জুড়ে আরব দেশগুলির উপরে আমেরিকার যে দখলদারিত্ব আছে সেই দখলদারিত্বও হারাবে। কারণ পাওয়ার অফ অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স যেটা রয়েছে ইরানের, সেই রেজিস্ট্যান্স আরো বেশি স্ট্রং হবে আমেরিকার বিরুদ্ধে। তাই এখন আমেরিকা যুক্তরাষ্ট্র আর দেরি করতে চাইছে না। ভেনেজুয়েলাকে দখল করবার পর, যেহেতু ভেনেজুয়েলাকে দখল করবার পর আমেরিকা যুক্তরাষ্ট্র যখন খনিজ তেলের নিশ্চয়তা স্থাপন করে ফেলেছে, বিদেশের উপর তাকে আর নির্ভর করতে হবে না। একেবারে আমেরিকা যুক্তরাষ্ট্রের নিকটেই এই যে ভেনেজুয়েলা দেশ, সেখান থেকে প্রচুর পরিমাণে খনিজ তেল আমদানি করে তার দেশের কারখানাকে সচল রাখতে পারবে। তাই এখন ইরান যুদ্ধে গেলে বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্রকে আর তেলের জন্য বেগ পেতে হবে না। তাই এটাই সুসময় আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছে। আশঙ্কা এখানেই ঘনীভূত হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তাহলে কি ভেনেজুয়েলার পর ইরানকে আক্রমণ করে পৃথিবীকে অজাতশত্রু করবে, তার কোনো বিরোধী কণ্ঠস্বর পৃথিবীতে রাখবে না। আর আমরা জানি যে এই যে ডোনাল্ড ট্রাম্পের কার্যক্রম, তার যে আনপ্রেডিক্টেবিলিটি, তার শান্তির প্রস্তাব করা, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামানো যে কথা তিনি বলেছিলেন, পৃথিবী ভেবেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র যুদ্ধ নীতি থেকে বরাবর সরে এসেছে, এবার সে শান্তিকামী রাষ্ট্র হয়েছে এবং সাম্রাজ্যবাদী যে আমেরিকা যুক্তরাষ্ট্র তার ক্ষমতা শক্তি অনেকখানি লোপ পেয়েছে বলে পৃথিবীর মানুষ যেটা ভাবতে বসেছিল। কিন্তু 2025 সালে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই 7টি দেশকে মারাত্মকভাবে সামরিক আক্রমণ করেছে। তার তালিকাতে ইতিমধ্যেই ইরান রয়েছে। ইরান ছাড়াও আমরা দেখলাম যে ইয়েমেনে 2025 সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ধারাবাহিক বোমাবর্ষণ করেছে। সেই নাইজেরিয়াতে সাম্প্রতিক ডিসেম্বর মাসে একেবারে এই বছরের শেষের দিকে সেখানে সামরিক হামলা চালিয়েছে সিরিয়াতে, ইরাকে এবং সর্বশেষ 2025 সালের 2026 সালের 3 তারিখ ভেনেজুয়েলা আক্রমণে স্মরণীয় হয়ে থাকলো। তো এই আমেরিকা যুক্তরাষ্ট্র, এই ডোনাল্ড ট্রাম্প, যারা ইতিমধ্যেই পৃথিবীর একাধিক দেশে সামরিক আক্রমণ করে নিকোলাস মাদুরোকে বন্দী করে আনার পর ডোনাল্ড ট্রাম্প যে কায়দায় আমেরিকা যুক্তরাষ্ট্র গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সামরিক শক্তি এবং সারা পৃথিবীর সেই একমাত্র নায়ক এবং ভেনেজুয়েলা রাষ্ট্রের সরকারকে আগামী দিনে আমেরিকায় চালাবে, এই যে হুঙ্কার আজকের এই একবিংশ শতকে দাঁড়িয়ে, যেখানে সার্বভৌমিক রাষ্ট্রের সরকারকে গুড়িয়ে দিয়ে একটি রাষ্ট্র যে গর্ব করছে, তার কাছে অসম্ভব বলে কিছু থাকতে পারে না, এটাই আশঙ্কা। আমরা জানি ইরান সে নিজেই কেবল শক্তিশালী পারমাণবিক অস্ত্র তৈরি করছে, হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে, ইসরায়েলের উপরে যে কোনো সময়ে আক্রমণ হানতে পারে। এটাই শুধু কারণ নয়, ইরান পৃথিবীর একমাত্র ব্যতিক্রমী রাষ্ট্র, যে রাষ্ট্র বিচ্ছিন্ন হলেও ইতিমধ্যেই গোটা মধ্যপ্রাচ্য জুড়ে তার অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স তৈরি করে রেখেছে। একাধিক গ্রুপ, যেমন সব থেকে উল্লেখযোগ্য হিজবুল্লাহ, হাউথি থেকে শুরু করে হামাস, একাধিক গোষ্ঠীকে সে পরোক্ষভাবে অস্ত্র অর্থ জুগিয়ে তার একটা প্রতিরক্ষার মেকানিজম তৈরি করে রেখেছে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে। এই ইরানের ক্ষমতা বিশেষ করে অনুভূত হয়, আমরা জানি দুটো প্রণালী রয়েছে মধ্যপ্রাচ্যের মাঝখান দিয়ে।
একটা হচ্ছে হরমুজ প্রণালী, আর একটা হলো বাব আল মান্দাব। এই হরমুজ প্রণালী দিয়েই সৌদি আরব সহ এই মধ্যপ্রাচ্যের গালফ কান্ট্রিজ গুলোর, ওপেক কান্ট্রিজগুলোর তেল সমস্ত এই পথে পৃথিবীর বিভিন্ন দেশে পৌঁছে যায়, আর বাকি অংশটা এই বাব আল মান্দাব হয়ে। ভয়টা এখানেই যে ইরান তার এই সমস্ত প্রক্সি গ্রুপকে দিয়ে যে কোনো সময়ে এই প্রণালী বন্ধ করে দিয়ে সারা পৃথিবীর উপরে তেলের দামের উপরে তারা ক্রাইসিস তৈরি করতে পারে। তাই ইরানের এই যে অসম্ভব জিও পলিটিক্যাল যে পজিশন, সেই পজিশনকে গুড়িয়ে দিতে চাইছে আমেরিকা যুক্তরাষ্ট্র। তাই হরমুজ প্রণালী এবং এই বাব আল মান্দাব, এখানে যে নিয়ন্ত্রণ রয়েছে ইরানের, সেই নিয়ন্ত্রণকে ধ্বংস করতে মরিয়া বর্তমানে ডোনাল্ড ট্রাম্প। এখান থেকে আশঙ্কা কিন্তু ঘনীভূত হচ্ছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এই রক্তপিপাসু শাসক যে কোনো সময় ইরানের যে স্বাধীনতা তা কেড়ে নিতে পারে। আমেরিকা যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া স্যাংশনকে মোকাবেলা করেছে ইরান এতদিন এই শি জিনপিং এর চীনের সাহায্যে। চীনের সঙ্গে ইরানের একটা অটুট বোঝাপড়া রয়েছে এবং তাদের সঙ্গে বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সর্বাধিক। চীন ইতিমধ্যেই ভেনেজুয়েলা আমেরিকা দখল করে নেওয়ার পর গোটা লাতিন আমেরিকাতে চীনের যে জিওপলিটিক্যাল শক্তি, ভূ রাজনীতিক যে শক্তি ছিল লাতিন আমেরিকা জুড়ে, আর বিশেষ করে ভেনেজুয়েলাকে কয়েকশো বিলিয়ন ডলার ঋণ দিয়ে এবং সেই রাষ্ট্রের পরিকাঠামো নির্মাণে যে বিপুল পরিমাণে সাহায্য করেছিল চীন, সেই সমস্ত টাকা ইতিমধ্যেই জলে যাওয়ার সম্ভাবনা প্রবল। একদিকে রাশিয়া এবং চীন লাতিন আমেরিকা থেকে দারুণভাবে ধাক্কা খেলো আমেরিকার এই ভেনেজুয়েলা দখল করবার পর। অন্যদিকে যদি ইরান আমেরিকা আক্রমণ করে তাহলে চীনের জন্য এটা মারাত্মক বিপর্যয় হবে, কারণ ভেনেজুয়েলা থেকে প্রতিদিন প্রায় 7.5 লক্ষ ব্যারেল তেল আমদানি করত চীন শুধুমাত্র ভেনেজুয়েলা থেকে। অন্যদিকে ইরান থেকে প্রতিদিনে 12 লক্ষ ব্যারেল তেল আমদানি করে চীন। তাহলে ইরান এবং ভেনেজুয়েলা মিলিয়ে প্রায় 20 লক্ষ ব্যারেল তেল আমদানি করে চীন। সেই আমদানি যদি বন্ধ হয়ে যায়, চীনের প্রোডাকশন, চীনের কারখানা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার সম্ভাবনা। তাই ইরানের সঙ্গে চীনের যে বাণিজ্যিক সম্পর্ক, তার যে অর্থনৈতিক লেনদেন, সেই লেনদেনকে যদি অটুট রাখতে হয় তাহলে ইরান আমেরিকার কবজা হওয়াটা এটা চীনের জন্য কোনোভাবেই বাঞ্ছনীয় নয়। কিন্তু এখন দেখার, ভেনেজুয়েলা আক্রমণ করবার পর চীন কেবলমাত্র হুমকি দেওয়া ছাড়া প্রত্যক্ষ লড়াইয়ে আসেনি। তাহলে ইরানের ক্ষেত্রে যদি সত্যি সত্যি আক্রমণ করে আমেরিকা, ইরানের অবস্থা কি হবে? কারণ আমরা জানি গোটা এই যে আরব রাষ্ট্রের রাষ্ট্রনায়করা, মুসলিম দুনিয়ার 57টি রাষ্ট্র যখন ওই 15ই সেপ্টেম্বর 2025 সালে সম্মিলিত হয়েছিল, তারা এও দাবি করেছিল ইসলামিক রাষ্ট্রগুলির ন্যাটো তৈরি করা প্রয়োজন। কিন্তু বিশেষ করে আরব লীগের রাষ্ট্রগুলি তারা চীনের সঙ্গে যদি একটা রেজিস্ট্যান্স তৈরি না করে আমেরিকাকে মোকাবেলা করার জন্যে, যদি এই আরব লীগের রাষ্ট্রগুলি ইরান সহ তারা যদি পাওয়ার ব্লক তৈরি না করে, তাহলে আমেরিকার এই আগ্রাসনকে রোধ করা প্রায় অসম্ভব। তাই মুসলিম বিশ্বের এতদিন ধরে যে অনৈক্য, সেই অনৈক্যকে দূর করে শি জিনপিংকে এবং ভ্লাদিমির পুতিনকে পাশে নিয়ে আরব রাষ্ট্রের প্রয়োজন ঐক্য তৈরি করা। আর এখানেই সন্দেহটা ঘনীভূত হয় যে ডোনাল্ড ট্রাম্প শি জিনপিংকে পৃথিবী থেকে একঘরে করতে, তার এই যে বাণিজ্যিক অপ্রতিরোধ্য গতি, সেই গতিকে রোধ করতে ইরানকে হামলা করবে, পরোক্ষে চীনকে শায়েস্তা করতে চাইছে ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা যুক্তরাষ্ট্র এতদিন ধরে এই মধ্যপ্রাচ্যে তারা অসংখ্য সামরিক ঘাঁটি তারা চালাচ্ছে, তারা দখল করে রেখেছে। কাতার, সৌদি আরব, ওমান থেকে শুরু করে একাধিক দেশে তাদের এই সামরিক ঘাঁটি রয়েছে। তো এই সমস্ত দেশগুলো এতদিন ধরে আমেরিকার কাছ থেকে সুরক্ষা কিনেছে। অন্যদিকে একমাত্র ব্যতিক্রম, সেটা ইরান তার শির দ্বারা খাড়া করে রেখেছে এবং তার সীমানার চৌহদ্দির কাছেও ঘেঁষতে দেয়নি আমেরিকা যুক্তরাষ্ট্রকে। আমেরিকা রাষ্ট্র যদি এতদিন ধরে একটা লজ্জার চিহ্ন, একটা ম্যাপ ইরান, যেখানে তারা পা রাখতে পারে না। তাই আমেরিকা যুক্তরাষ্ট্র আজকের এই 2026 সালে দাঁড়িয়ে পৃথিবীর এমন একটা রাষ্ট্র রয়েছে যেখানে তার অধিকার নেই, এই অধিকার পেতে মরিয়া। এই আরো একটি সামরিক ঘাঁটি ইরানে তৈরি হবে,
এটাই তো স্বাভাবিক স্বপ্ন আমেরিকার জন্য। আর এখানেই আরব রাষ্ট্রগুলো আজকে যেভাবে তারা অর্থনৈতিক বিকাশ তাদের দেশে হয়েছে, আজকে তারা যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে আমেরিকা আগামী দিনে এই মধ্যপ্রাচ্যকে ধূলিসাৎ করে আবারও তার যে সাম্রাজ্যবাদ, যে কথা দিয়ে শুরু করেছিলাম আলোচনা, 1945 সালের আগের যে বিশ্ব, যে সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক যে যুগ, ইউরোপীয় মহাদেশ গোটা পৃথিবীকে যে পায়ের তলে এনেছিল, সেই কায়দায় ডোনাল্ড ট্রাম্প এখন স্মরণীয় হতে চাইছেন, পৃথিবীতে দ্বিতীয়বারের জন্য সাম্রাজ্যবাদের সূচনা করতে চলেছেন। তিনি ইতিমধ্যেই লাতিন আমেরিকাকে তার পায়ের তলে এনেছেন। এবার মধ্যপ্রাচ্যের অপেক্ষা, এখন দেখার ইরান হামলা করে ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীতে যেটুকু আইন, আন্তর্জাতিক আইন বেঁচে রয়েছে, সেই আন্তর্জাতিক আইনকে এবার শেষবারের মতো ঘা দেয় কিনা।